হোয়াট কামস ফার্স্ট? যখন আপনি কোনো কিছু শিখছেন বা কোনো কাজ করছেন, প্রোডাক্টিভিটি, রাইট? লাইফ হয়তো আপনার এরকম অনেকবারই হয়েছে যে কোনো একটা কাজ বা কোনো কিছু শিখতে গিয়ে আপনি 3-4 ঘন্টা ব্যয় করছেন, আবার সেই একই কাজ বা একই টাইপের কোনো কিছু শেখায় আপনি সেই 1 ঘন্টায় সেই কাজটা করতে পারছেন। কেন হয়েছে এমন? কারণ আপনি যখন ওই অল্প সময় কোনো কাজ কমপ্লিট করতে পারছেন, ওই সময় আসলে আপনি অনেক বেশি ফোকাসড ছিলেন, তার জন্য আপনার প্রোডাক্টিভিটি প্রায় 3-4 গুণ বেড়ে গিয়েছিল। আজকে আমি এমন 7টা প্রোডাক্টিভ এক্সটেনশন নিয়ে কথা বলবো যেগুলো আপনাকে অনেক বেশি প্রোডাক্টিভ হতে সাহায্য করবে। তো প্রথম এক্সটেনশনটা হচ্ছে ফরেস্ট এক্সটেনশন। সো স্টে ফোকাস, বি প্রেজেন্ট। এটা আপনাকে ফোকাস করতে সাহায্য করবে। তো কীভাবে? আপনি এক্সটেনশনটা অ্যাড করার পরে এভাবে আসে, তো এখান থেকে যদি সিলেক্ট করে তারপর এখান থেকে টাইমার সিলেক্ট করে নেওয়া যায়, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এইভাবে। তো এটার কাজ হচ্ছে যদি একবার এটাকে ক্লিক করে চালু করা হয় তাহলে এটা আপনার এই যে চলতে থাকবে এবং এটা শেষ না হওয়া পর্যন্ত অফ করতে পারবেন না। তো ফরেস্টের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পাই যে যদি আপনি একবার ফোকাস থাকতে চান তাহলে এখান থেকে আপনি টাইমার সিলেক্ট করে যে কত মিনিট আপনি টানা কাজ করবেন, 20 মিনিট বা 25 মিনিট, সেই অনুযায়ী আপনি এখানে ওকে করলে তাহলে যখনই আপনি স্টেপ করবেন তখন আপনি একটি গাছ রোপণ করেন এবং সেই গাছ রোপণ করার পরে সেই গাছটা বড় হয়, আপনি যে সময়টা সেট করছেন ওই সময় পর্যন্ত আপনি কাজ করেন। আর যদি আপনি সেখান থেকে লিভ করেন তাহলে এই গাছটা হচ্ছে মারা যাবে। ওকে, ইন্টারেস্টিং। এবং সাথে ফার্স্ট সেটিংয়ে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আপনার প্ল্যান্টিং রেকর্ড থাকবে, যে আপনি কটা গাছ রোপণ করলেন, তো কতক্ষণ আপনি ফোকাসড অনুযায়ী কাজ করলেন। এখানে আপনি কোনো ওয়েবসাইট ব্লকও করতে পারবেন এবং আবার কিছু ওয়েবসাইট অ্যালো করারও পারমিশনও আপনি দিতে পারবেন। এরপরে এক্সটেনশনটা হচ্ছে পিকচার ইন পিকচার। এই এক্সটেনশনটা কী করে? ধরুন আপনি একটি টিউটোরিয়াল দেখতেছেন অথবা আপনি হচ্ছে মাল্টিটাস্কিং করতে যাচ্ছেন অ্যাকচুয়ালি, তো সেক্ষেত্রে ইউটিউবের কোনো ভিডিও হচ্ছে আপনি ফ্লোটিং উইন্ডো হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। সো যেমন আপনি এই এক্সটেনশনটা অ্যাড করার পরে এখান থেকে মনে করেন আপনি সিএসএস টিউটোরিয়ালটা দেখতেছেন এবং সেই অনুযায়ী আপনি প্রোগ্রামিং করবেন। সো এখান থেকে আপনার এক্সটেনশন ইনস্টল করার পরে এই যে আপনি এই যে একটা ফ্লোটিং উইন্ডো পেয়ে যাবেন এবং সেটা সবসময় সব কিছুর উপরে থাকবে এবং আপনি আপনার মতো এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আপনি নিউ ট্যাব ওপেন করতে পারবেন এবং এখান থেকে ভিডিও চলতে থাকবে। তো এটা আপনি টিউটোরিয়ালের ক্ষেত্রে অনেক সময় আপনি টিউটোরিয়াল দেখেন বা আপনার যদি 2টা স্ক্রিন না থাকে তাহলে আপনি টিউটোরিয়াল দেখে এখান থেকে কাজ করতে পারবেন, সাথে সাথে কোড করতে পারবেন। এবং পাশাপাশি হচ্ছে যদি আপনি কোনো পডকাস্ট শোনেন এবং সাথে অন্য কাজও করেন, তো রিসার্চ করেন, তো সেক্ষেত্রে আপনি পডকাস্ট অনেক সময় দেখি কী বলো, অনেক সময় ফেসের দিকে তাকাতে ইচ্ছা করে, বাট মোস্ট অফ দ্য টাইম ইচ্ছা করে না। সো সেক্ষেত্রে আপনি এখানে একটা ছোট্ট উইন্ডো রেখে আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে এক্সটেনশনটা হচ্ছে আনহুক এক্সটেনশন। এটা হচ্ছে আপনার ইউটিউবের বিভিন্ন রিকমেন্ডেশন হচ্ছে রিমুভ করতে আপনাকে সাহায্য করবে। তো আনহুক এক্সটেনশনটা আপনি এখান থেকে অ্যালো করার পরে এখানে এটা হচ্ছে মনে করুন এই যে ইউটিউবের হোম পেজে অনেক কিছু আসে আমরা ঢোকার সাথে সাথে, তো এক্ষেত্রে অনেক সময় আমরা কোনো কিছু ক্লিক করতে ইচ্ছা হয় কিন্তু আমাদের দরকার নেই, আমরা একটা জিনিস শিখতে আসছি, জাস্ট সার্চ করে সেটা শিখবো। সেক্ষেত্রে আমি এখান থেকে হোম ফিড অফ করে দিতে পারি এবং পাশাপাশি আবার এখান থেকে যদি সাইড বারও আমরা যদি না চাই তাহলে আমরা এই যে সাইড বারও আমরা অফ করে দিতে পারি। জাস্ট আমরা এখান থেকে আমরা ভিডিওটা দেখবো। সো এবার আনহুক এক্সটেনশনটা ব্যবহার করা যেতে পারে। এরপরে হচ্ছে বুকমার্ক সাইডবার। এটা আমার পার্সোনাল অনেক ফেভারিট এই কারণে, তো আমরা অনেক সময় অনেক রিসার্চ করি এবং অনেক ট্যাব ওপেন করি এবং রিসার্চ করতে করতে কোনো এক সময় আমরা ওই ট্যাবগুলো আর কি ওই যে সাইটগুলো আমাদের সেভ করে রাখার প্রয়োজন পড়ে, যাতে আমরা পরে আবার আমাদের প্রয়োজন অনুসারে দেখতে পারি। সো সেক্ষেত্রে আমরা সাধারণত কী করি? আমরা বুকমার্ক করি। বুকমার্ক ওপেনলি বুকমার্ক বারে বুকমার্ক করি অথবা কোনো একটা ফোল্ডার করে সেখানে বুকমার্ক করি। কিন্তু প্রবলেম হয় যখন অনেকগুলো বুকমার্ক করা হয় এবং অনেক টাইপের টপিকে বুকমার্ক করা হয়, তখন আমরা ভুলে যাই যে কোন টপিক কোন জায়গায় রেখেছিলাম বা কোন ফোল্ডারে রেখেছিলাম ইত্যাদি। সো এই বুকমার্কটা হচ্ছে যে সুবিধাটা দেয়, এক তো এখানে আমরা বুকমার্কগুলো দেখতে পারতেছি, তাছাড়া আমি এখান থেকে সার্চ করতে পারতেছি। যেমন আমি একটি ফোল্ডার হচ্ছে ইউটিউব এসইওর কিছু স্টাডি করেছিলাম, তো সেটা আমি করছি। এখন আমার খুঁজতে হবে না যে এখানে কই গেল, আমি জাস্ট এখানে ইউটিউব এসইও ফোল্ডারটা, এই যে আমি ফোল্ডারটা লিখেছিলাম, এখন এখান থেকে আমি আমার প্রয়োজনীয় আমি দেখে নিতে পারবো, তো আমার খুঁজতে হচ্ছে না। তো এই ক্ষেত্রে এই বুকমার্কটা অনেক হচ্ছে ইউজফুল। তাছাড়া এই বুকমার্কে আরও কিছু এক্সট্রা ফিচার আছে, আপনি এখান থেকে ঢুকে আপনি নিজের মতো মডিফাই করে বা নিজের মতো করে নিতে পারবেন। সো এরপরের এক্সটেনশনটা হচ্ছে ওয়েভা হাইলাইটার। সো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি কোনো একটি ওয়েবসাইটে গেলেন, মনে করুন বাংলাদেশের উইকিপিডিয়া গেলাম। সো এখান থেকে আমরা কিছু মনে করুন আমরা পড়তেছি, তো এখান থেকে আমাদের কিছু জিনিস মনে করুন হাইলাইট করা দরকার। যেমন মনে করুন আমরা এখান থেকে এইটুকু হাইলাইট করব।
তো যখনই আমরা এখান থেকে ওয়েবার ইনস্টল থাকবে তখন আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এই যে এখানে আমাদের অটোমেটিক কিছু কালার দেওয়া থাকবে এবং সেখান থেকে আমরা মনে করুন একটা কালার সিলেক্ট করলাম। ওকে, সো এটা আমাদের হাইলাইট হয়ে গেল। তো এবার দ্য বেস্ট থিং হচ্ছে আপনি এই ওয়েবসাইটটা রিলোড দেওয়ার পরেও আপনার এই হাইলাইটটা এখানে দেখা যাবে এবং আপনি চাইলে মনে করুন আমরা এটাকে একটি ফোল্ডার করেও রেখে দিতে পারবো। সেক্ষেত্রে আমরা মনে করেন এখানে একটা ফোল্ডার করতেছি। তো অ্যাড, এখান থেকে এটার নাম দিলাম দেশ। ওকে, হাইলাইট করলাম এবং সেটা আমরা ওয়েবার ফোল্ডারে সেভ করে রাখলাম। এখন আমরা যদি এবার ওয়েবার ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কি ফাইল সেভ করে রেখেছি, কোন ফোল্ডারে কি রেখেছি। আমরা এখান থেকে সব কিছু একদম অর্গানাইজড ওয়েতে সব কিছু পাবো এবং সেখান থেকে আমরা আবার ভিজিট করতে পারবো। পরে যে এক্সটেনশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্ট ফ্রেন্ডলি পিডিএফ। এই এক্সটেনশনটা আপনাকে কোনো ওয়েবসাইট বা কোনো সাইট থেকে আপনার কোনো কিছু প্রিন্ট করতে বা পিডিএফ ফাইল বানাতে অনেকটা ইজি করে দেবে। কারণ হচ্ছে দেখুন, মনে করুন আমরা এই বাংলাদেশে এই পেজটাই আমরা হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে এই যে এটা একদম সাজানো একটা সিস্টেমে হচ্ছে এই সবগুলো চলে আসছে এবং এখান থেকে আমরা যে জিনিসটা চাইবো না আমরা সেটা ডিলিট করে আমরা সেইভাবে একটা পিডিএফ ফাইল নিজের মতো তৈরি করে নিতে পারবো। আরও অনেক এক্সটেনশন আছে যেগুলো আসলে আমি মেনশন করতে পারছি না। সো এগুলো আমি সাধারণত বেশি ব্যবহার করি। তো আপনি এর থেকে ভালো কোনো ইউজফুল এক্সটেনশন জানা থাকলে অবশ্যই আপনি কমেন্ট সেকশনে জানান এবং ইউজ কেস সহ কমেন্ট সেকশনে জানান, যাতে অন্যরা সেখান থেকে ব্যবহার করে তারা তাদের প্রোডাক্টিভ লাইফটা আরেকটু ইজি করতে পারে বা একটু বেশি প্রোডাক্টিভ হতে পারে। থ্যাংক ইউ।